বিসমিল্লাহির রহমানির রহিম। তারেক জিয়ার ঘোষিত 31 দফা এবং রাষ্ট্র সংস্কারের চিন্তা চেতনার ভিত্তিতে আমরা আগামী দিনে বাংলাদেশটিকে চালাবো। তারেক আজকের এই পার্কে এবং বীর বাসিন্দার কর্মী সভা জনসভায় রূপান্তরিত হয়েছে। সেই জনসভায় আমার বন্ধু আনসার আলী শিকদার সাহেব সভাপতি উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি থেকে শুরু করে টাঙ্গাইল জেলা নেতৃবৃন্দ, কালিহাতী উপজেলা নেতৃবৃন্দ, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলের নেতৃবৃন্দ সহ সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমি সংক্ষেপে দু চারটি কথা বলবো। সময় অত্যন্ত কম। আমরা বিগত 17টি বৎসর স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী জনতার বিরুদ্ধে আমরা রাজপথে দাঁড়াবার চেষ্টা করেছি। আমাদেরকে রাজপথে দাঁড়াবার জন্য দেওয়া হয় নাই। সত্য এবং ন্যায়ের ঝান্ডা উন্মোচন করার জন্য আমরা বারবার চেষ্টা করেছি। স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসররা আমাদেরকে সেটা করতে দেয় নাই। তারপরেও আমরা যতটুকু পেরেছি সেই সময়ে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দদেরকে নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের কর্মকাণ্ড আমরা চালিয়ে গিয়েছি। আমি বেনজির আহমেদ টিটু সম্পর্কে আসলে তেমন কিছু বলবো না, শুধু একটি কথাই বলবো। বেনজির আহমেদ টিটু সাহেব বিগত 17 বৎসরে এই কালিহাতী উপজেলায় 17টি মামলা হয়েছিল। সেই 17টি মামলায় প্রায় 400-র উপরে আসামি ছিল। আপনি একবারের জন্য আপনাকে পবিত্র মাদ্রাসা ঘর এবং মসজিদের সম্মুখে আপনাকে বলে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, আপনি কি 2টা লোকের খোঁজ দিয়েছেন? না। আপনি 2টি লোকেরও খোঁজ নেন নাই যে যারা জেল খেটেছে। আমি 3 বার জেলখানায় চলে গেছি। আলী আকবর জব্বর সাহেবের ছেলে রফিক সে জেলখানায় গেছে, এম এ আওয়াজ সাহেব সে জেলখানায় গিয়েছে। এমনি ভাবে এখানে অনেকেই আছেন যারা আনসার আলী শিকদার সাহেব সে 2-3 বার জেলখানায় গেছেন, কিন্তু কোনদিন বেনজির আহমেদ টিটু সাহেব জেল ঘেটেও আপনাকে পাই নাই। মামলা মোকদ্দমার তদবির করার জন্য আপনাকে পাওয়া যায় নাই। আজকে আপনি যে উদ্দেশ্য এবং চিন্তা চেতনা নিয়ে কালিহাতীর মাটিতে কিভাবে আপনি সংগঠনকে সংগঠিত করে নতুন ভাবে তারেক জিয়াকে জাতীয়তাবাদী দলের সংগঠন উপহার দিবেন, এই শর্ত সাপেক্ষে আপনাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব আপনি কতটুকু পালন করতেছেন, কতটুকু পালন করতে পারছেন? আপনি আজকে আওয়ামী লীগের কারণে বিএনপি নেতা কর্মীরা বাড়িতে ঘুমাইতে পারে নাই। পিতা তার সন্তান কোথায় আছে কি তাই ঘুমাইতে পারে নাই। মা তার সন্তানের মার্কির মাটি ওই বিএনপির ঘাটি, মার্কির মাটি ওই বিএনপির ঘাটি। প্রিয় ভাইরা, সেই কথাটি আমাদের
আজকে তো ভেন্ডি রামের টিটুকে নিয়ে আমার কথা বলার কথা না। 17টি বছর যাদের নির্যাতন নিষ্পেষণে জর্জরিত বাংলাদেশের প্রতিটি জাতীয়তাবাদী পরিবার তারা আজকে দেশ ছাড়া হয়েছে, কিন্তু এই দেশটিকে নিয়ে তারা ষড়যন্ত্র করার থেকে তারা এখনো বাদ দেয় না। তারা ভারতে আশ্রয় নিয়ে বাংলাদেশের স্বাধীনতাটাকে কিভাবে বিপন্ন করা যায়, বাংলাদেশের স্বাধীনতার সূর্য কেন্দ্রে করে আবার স্থগিত করা যায়, সেই দুশ্চিন্তা দুর্ভাবনা ভারতের মাটিতে বসে বসে আওয়ামী দান তারা সেখানে করে যাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আগামী দিনে এই দেশের মুসলমান তার মুসলমানি জিন্দিগানি রক্ষা করে চলতে পারবে কিনা এমনি সন্দিক্ষণে আমরা উপনীত হয়েছি। ভারত আধিপত্যবাদ, ভারত সম্প্রসারণবাদ বাংলাদেশের স্বাধীনতাকামী জনতার উত্তাল সে কখনোই মেনে নিতে পারতেছে না। তাই বারবার বাংলাদেশের স্বাধীনতার উপরে আঘাত হানার তারা চেষ্টা করছে। আমরা দীর্ঘদিন এই আওয়ামী লীগের বিরুদ্ধে কালীহাতির মাটিতে আমরা লড়াই করেছি একটি পরিবারের বিরুদ্ধে। সেদিন লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আমরা কালীহাতির মাটিতে লড়াই করেছি। জনাব বেনজির আহমেদ টিটো আপনার আগে, তারপরে আসলো সোহেল হাজারী, সেই সোহেল হাজারী ক্যাডার বাহিনী, সোহেল হাজারীর সেই জীবন্ত নরপিশাচদেরকে নিয়ে, আওয়ামী গানকুন্ডাদেরকে নিয়ে আপনি সংগঠন তৈরি করতেছেন। জাতীয়তাবাদী শক্তি আমাদের উপরে চড়াও হওয়ার জন্য কালীহাতির মাটিতে আমাদের উপরে চড়াও হইয়া বেনজির আহমেদ টিটো আপনার গুন্ডা বাহিনী নিয়ে কাজে ক্ষিপ্ত করবেন না। সহজ ভাষায় একটা কথা বলে দিই, আপনি ভালোভাবে এই সংগঠনকে পরিচালনার স্বার্থে আগামী দিনের এই দেশ, এই জাতি তার স্বাধীন সত্তা নিয়ে যাতে বেঁচে থাকতে পারে, ভারত আধিপত্যবাদের দুশ্চিন্তাকে আমরা ধূলিসাৎ করে দিয়ে এই দেশের মুসলমান তার মুসলমানি জিন্দেগি যাতে সুখে সুন্দর ভাবে দিনাতিবাদ করতে পারে, সেই ভাবনার মধ্যে আমাদের থাকতে হবে। তাই আমি আসলে আমার বক্তব্য আসলে দীর্ঘায়িত করতে চাই না। আমি আপনাদের যদি কখনোই সময় পাই আবার এসে হয়তো কথা বলবো। আমি সময় অত্যন্ত কম, কাজে আমি আপনাদেরকে আর বিরক্ত না করে সকলকে ধন্যবাদ দিয়ে আগামী দিনে আওয়ামী দুঃশাসন এই বাংলার মাটিতে যাতে ঠাঁই করতে না পারে, 30 লক্ষ শহীদ আত্মা আজও বাংলার আকাশে বাতাসে ঘুরে ঘুরে চিৎকার দিয়ে বলে যাচ্ছে, এ বাংলার ঘুমন্ত মানুষ তোমরা জাগো, বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তিমিত করার জন্য যারা নীল নকশা তৈরি করেছে তাদের বিরুদ্ধে বীর দর্পে শীষ দ্বারা উঁচু করে রাজপথকে প্রকম্পিত করে তাদেরকে বিতাড়িত করো। এই কথাটুকু বলে আপনারা সকলে ভালো থাকেন, সুস্বাস্থ্য এবং মঙ্গল নিয়ে থাকেন। আগামী দিনে সকল প্রকার স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।